Hello my dear lovely students, welcome back once again with a very interesting structure class. Dear learners, আজকে আমরা আরো ইন্টারেস্টিং দুটি স্ট্রাকচার শিখতে পারবো। আশা করি এই স্ট্রাকচার দুটি আপনাদের অনেক ভালো লাগবে। সো এই স্ট্রাকচার দুটি হচ্ছে, আমি বাংলা বলে দিচ্ছি, বাংলা থেকে আমরা শিখবো। সেটা হচ্ছে কি, অনেক সময় অনেক ধরনের কথা বলি না, এই ধরনের যে আমি তোমাকে এই কাজটি করতে দেব এবং দেব না, অর্থাৎ কোনো কাজ করার অনুমতি দেব এবং অনুমতি দিব না, এই ধরনের বাক্য আমরা অনেক সময় বলে থাকি না। দুটি স্ট্রাকচার, কোনো কাজ করার অনুমতি দেব আর কোনো কাজ করার অনুমতি দেব না। যেমন আমরা অনেক সময় বলি না, আমি তোমাকে বাইরে যেতে দিব, আমি তোমাকে কাজটি করতে দিব, আমি তোমাকে খেতে দিব। তারপর অনেক সময় বলি না, আমি তোমাকে খারাপ ছেলেদের সাথে মিশতে দেব না, আমি তোমাকে রাতে বাইরে যেতে দিব না, আমি তোমাকে এই জিনিসটা করতে দিব না। এরকম বলি না, অনুমতি দিব না আর কি। আমরা কোনো কাজ করতে অনুমতি দিব আর কোনো কাজ করতে অনুমতি দিব না, এই দুইটা নিয়ে আমরা আজকে ইংরেজি শিখতে চলেছি। সো স্ট্রাকচার দুটি কি তাহলে? যদি আপনি অনুমতি দিতে চান তাহলে ব্যবহার করবেন উইল লেট। কি উইল লেট মানে কোনো কিছু করতে দেওয়া, করতে দেব অর্থাৎ অনুমতি দেওয়া। তাহলে স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট, তারপরে আমরা উইল লেট আমরা বলবো, তারপরে আমরা একটি অবজেক্ট বলবো, কাকে আমরা কাজটি করতে অনুমতি দিব তার অবজেক্ট ব্যবহার করব, তারপরে আমরা একটি ভার্ব ব্যবহার করব, তারপরে আমরা এক্সটেনশন বা অতিরিক্ত কথা যদি থাকে আমরা ব্যবহার করব। যেমন আমি যদি বলি, এখন আমি যদি উদাহরণ দিচ্ছি, যে আমি বলি যে আমি তোমাকে যেতে দিব, তাহলে আমি বলবো আই উইল লেট, আমি তোমাকে যেতে দিব। তাহলে আমি আই উইল লেট অনুমতি দিব, আই উইল লেট কাকে? তোমাকে। তাহলে এখানে হবে ইউ, ওই যে পার্সন বা অবজেক্টের জায়গায় ইউ, ইউ তারপরে কি যেতে দিব, যাওয়া ইংরেজি কি গো। তাহলে কিভাবে হলো? আই উইল লেট ইউ গো, আমি তোমাকে যেতে দিব। আমি তোমাকে খেতে দিব, আই উইল লেট ইউ ইট, আমি তোমাকে খেতে দিব। আমি তোমাকে কাজটি করতে দিব, তাহলে আই উইল লেট ইউ ডু দ্য ওয়ার্ক, আমি তোমাকে কাজটি করতে দিব। আমি তোমাকে বইটি পড়তে দিব, তাহলে আই উইল লেট ইউ রিড দ্য বুক, আমি তোমাকে বইটি পড়তে দিব। আমি তোমাকে আসতে দিব, তাহলে আই উইল লেট ইউ কাম, আমি তোমাকে আসতে দিব। আমি তাকে আমি এর আগে বলছিলাম আমি তোমাকে, এবার আমি তাকে বলতেও পারি যে আমি তাকে করতে দিব, তাহলে আই উইল লেট হিম কিংবা হার ডু দিস ওয়ার্ক, আমি তাকে এই কাজটি করতে দিব। আর যদি কাজ বাদ দেন তাহলে আমি তাকে করতে দিব, তাহলে আই উইল লেট হিম কিংবা হার ডু, আমি তাকে করতে দিব। সেখানে মনে রাখতে হবে হিম কিংবা হার যাই বলি না কেন, এরপরে কিন্তু ডাস কিংবা ভার্বের সাথে এস কিংবা ইয়েস বলা যাবে না। যেমন আমি তাকে বইটি পড়তে দিব, তাহলে আই উইল লেট হিম রিড দ্য বুক, এখানে বলা যাবে না রিডস দ্য বুক, বলা যাবে না, হিম বলেছি তাই কি এখানে বলা যাবে না, ঠিক আছে। আমি তাকে বইটি পড়তে দিব, তাহলে আই উইল লেট হিম অর হার রিড দ্য বুক, আমি তাকে বইটি পড়তে দিব। আমি তাদেরকে বইটি পড়তে দিব, তাহলে হবে আই উইল লেট দ্যাম রিড দ্য বুক, আমি তাদেরকে বইটি পড়তে দিব। আমি তাদেরকে যেতে দিব, আই উইল লেট দ্যাম গো, আমি তাদেরকে যেতে দিব। ডিয়ার লার্নার্স, এভাবে উইল লেট দিয়ে কোনো কাজ করার অনুমতি দেওয়া অর্থে এভাবে কিন্তু বাক্য আপনি তৈরি করতে পারেন। সো এবার শিখবো কোনো কাজ করতে দেব না, অনুমতি দেব না, তখন আমরা কি ব্যবহার করব? তখন ব্যবহার করব ওন্ট লেট। কি ওন্ট লেট মানে কোনো কিছু করতে অনুমতি না দেওয়া। যেমন আমি যদি বলি আমি তোমাকে বাইরে যেতে দিব না, তাহলে কীভাবে হবে? তাহলে আই ওন্ট লেট ইউ গো আউটসাইড, আমি তোমাকে বাইরে যেতে দিব না। এখন আমি যদি বলি আমি তোমাকে খেতে দিব না, তাহলে আই ওন্ট লেট ইউ, সরি আই ওন্ট লেট ইউ, ঠিক আছে, আই ওন্ট লেট ইউ ইট, আমি তোমাকে খেতে দিব না। আমি তোমাকে করতে দিব না, তাহলে আই ওন্ট লেট ইউ ডু, আমি তোমাকে করতে দিব না। আমি তোমাকে এই কাজটি করতে দিব না, তাহলে আমি বলতে পারি আই ওন্ট লেট ইউ ডু দিস ওয়ার্ক, আমি তোমাকে এই কাজটি করতে দিব না। এখন যদি বলি আমি তোমাকে রাতে বাইরে যেতে দিব না, তাহলে আমি বলতে পারি আই ওন্ট লেট ইউ গো আউটসাইড অ্যাট নাইট, আমি তোমাকে রাতে বাইরে যেতে দিব না। আমি তোমাকে খারাপ ছেলেদের সাথে মিশতে দিব না, তাহলে এই ইংরেজিটা কি হবে কমেন্ট সেকশনে জানাবেন। আমি তোমাকে খারাপ ছেলেদের সাথে মিশতে দিব না। সো এটা ইংরেজি কী হবে আপনি কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন। তারপরে আমি তোমাকে ধূমপান করতে দেব না, তাহলে কীভাবে হবে? আই ওন্ট
লেট ইউ স্মোক, আমি তোমাকে ধূমপান করতে দিব না। আই ওন্ট লেট ইউ স্মোক, আমি তোমাকে ধূমপান করতে দিব না। আমি তোমাকে এটি বলতে দিব না। আই ওন্ট লেট ইউ টেল, আমি তোমাকে বলতে দিব না। এখন আমি যদি বলি আমি তাকে আসতে দিব না, আমি তাকে আসতে দিব না, তাহলে বলবো আই ওন্ট লেট হিম কাম, আমি তাকে আসতে দিব না। আর যদি মেয়েকে বোঝান তাহলে হবে হিমের জায়গায় হার। যেমন আমি তাকে আসতে দিব না, দ্যাট মিনস আমি মেয়েটিকে আসতে দিব না, তাহলে হবে আই ওন্ট লেট হার কাম, আমি তাকে আসতে দিব না। আমি তাকে যেতে দিব না, তাহলে আই ওন্ট লেট হিম গো, আমি তাকে যেতে দিব না। তাহলে হিমের জায়গায় আবার হারও বলতে পারি যদি মেয়ে হয়। এখন আমি যদি বলি তাদেরকে যেতে দিব না, তাহলে আমি বলতে পারি আই ওন্ট লেট দ্যাম গো, আমি তাদেরকে যেতে দিব না। ডিয়ার লার্নার্স, এইভাবে অসংখ্য বাক্য আপনি বানাতে পারবেন। আমি আর দীর্ঘায়িত করছি না, আপনি এইভাবেই কিন্তু স্ট্রাকচার অনুযায়ী মানে বাক্য তৈরি করবেন। স্ট্রাকচারটা কি বলেছি আবার বলছি, আই ওন্ট লেট, তারপরে একটি অবজেক্ট দিবেন, কাকে অনুমতি দিবেন না সেই অবজেক্ট, তারপরে একটি ভার্ব প্রেজেন্ট ফর্ম দিবেন, তারপরে বাকি অংশ অবজেক্ট ব্যবহার করবেন। ঠিক আছে, সো এই ছিল দুটি স্ট্রাকচার, আশা করি অনেক ভালো লেগেছে। সো এই ধরনের কিন্তু অসংখ্য স্ট্রাকচারের আমার একটি পিডিএফ বই রয়েছে, প্রায় 100টি স্ট্রাকচার রয়েছে সেখানে, এই ধরনের গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। আপনারা কিন্তু সেই স্ট্রাকচার পিডিএফ বইটি পেতে পারেন। সো সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চেক করে দেখতে পারেন যে কীভাবে আপনি বইটি পেতে পারেন। সো এই ছিল আজকের লেসনটি, দেখা হবে নতুন কোনো লেসনে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড টিল দেন, আল্লাহ হাফেজ।